হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এবার পরীক্ষায় ফেলা শুরু করে দিলেন। কঠিনভাবে পরীক্ষা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেন, যাও তোমার স্ত্রী হাজারা আর তোমার সন্তান ইসমাঈল ওনাদের দুইজনকে ওই মরুর বুকে রেখে আসো। দুগ্ধপোষ্য শিশু মায়ের কোলে দুধ খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করছেন, যাও। এত বছর পরে একটা সন্তান আল্লাহ জন্ম দিলেন তাকে। এই সন্তানের প্রতি একটা পিতার কি পরিমাণ মহাব্বত থাকতে পারে। আবার প্রথম স্ত্রীকে নিয়ে এতদিন সংসার করার পরে ওনার সন্তান হয় নাই, দ্বিতীয় স্ত্রীর ঘরে একটা সন্তান হয়েছে, তো ওই স্ত্রীর প্রতিও কি পরিমাণ মহাব্বত থাকতে পারে। এই দুই মহাব্বতের বস্তু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যাও, তোমার এই দুই মহাব্বতের বস্তু মরুর বুকে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজারা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মরুর বুকে চলে গেলেন। জনমানবহীন এক মরুর বুকে ওনাদেরকে রেখে আসার সিদ্ধান্ত নিলেন, যেইখানে কোনো গাছ নাই, কোনো নদী নাই, কোনো পশু নাই, কোনো পাখি নাই, কোনো মানুষের বসবাস নাই। কিতাবের মধ্যে বর্ণনা আছে, লাইসা শাজারওয়ালা বাশারওয়ালা নাহারওয়ালা বাহার। এমন একটা মরু যেখানে একটা গাছপালাও ছিল না, একটা মানুষও ছিল না, পানি পান করার মতো একটা নদীও যেখানে ছিল না, একটা সমুদ্রও যেখানে ছিল না, কোনো কুয়াও ছিল না, কোনো পাহাড় পর্বত ছাড়া আর কিছু নাই। ধুধু মরুর বুকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কলিজার দুই টুকরাকে ওখানে রেখে আসেন, রেখে রওনা দিচ্ছেন, তো বিবি হাজারা জিজ্ঞাসা করে, আল্লাহুল্লাযী আমারাকা হাযা, আল্লাহ পাক রব্বুল আলামিন কে আপনাকে নির্দেশ করেছেন যে আমাদেরকে এখানে ফেলে যাবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কষ্টের সাথে আস্তে করে উত্তর দিলেন, নাআম, হা হা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশই করেছেন যে তোমাদেরকে এখানে রেখে যায়। তখন বিবি হাজারা নবীর স্ত্রী, ওনার ঈমানও অনেক মজবুত, উনিও সুন্দর করে উত্তর দিলেন, ইদান লা ইউদাউনা, তাহলে কোনো সমস্যা নাই, যান যান, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে আসার, বসার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত কুরবানি, এটার সূচনা গত জুমায় আলোচনা করেছিলাম। এই জুমায় ইনশাআল্লাহ আমাদের কুরবানিতে পশু কুরবানি কিভাবে আসলো এবং এই কুরবানির পিছনে ত্যাগ কার, কি ত্যাগ ছিল, কি বিসর্জন ছিল, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলেই জানি যে আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উনি আমাদের পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আদি পিতার নাম হচ্ছে ইব্রাহিম, আর ইব্রাহিমই তোমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছে। এক মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। বসে উনি প্রশ্ন করতেছিলেন সাহাবাদেরকে, আতাদরিকুম মা হিয়াল আদাহি, তোমরা কি জানো যে কুরবানি কি জিনিস? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাবলীল ভাবে উত্তর দিলেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবা একরামদেরকে কুরবানি সম্পর্কে বার্তা দিলেন যে হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। অর্থাৎ আমাদের পর্যন্ত এখন যে পশু কুরবানির বিধান, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন প্রায় ৮৬ বছর, এতদিন পর্যন্ত উনি নিঃসন্তান ছিলেন, ওনার কোনো সন্তান ছিল না। ওনার স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, এত বছর বয়সে যখন সন্তান হলো না, তখন উনি ওনার নিজেকে বন্দা ঘোষণা দিয়ে দিলেন যে আমার দ্বারা হয়তোবা আর সন্তানের আশা করা যায় না। এজন্য ওনার খেদমতে থাকা মিশর সম্রাটের কন্যা অথবা দাসী হযরত হাজেরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বয়সেও দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, আমাকে একটা নেককার সন্তান দাও। ৮৬ বছর বয়সেও আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই। আমরা অনেকে নিরাশ হয়ে যাই, তাই না? কোনো একটা কাজ করতে 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 বেশ কয়েকদিন হয়ে গেলে মনে করে আর হবে না, এটা শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ফাইন্নাহু আরহামুর রাহিম। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে কি হয় না, বঞ্চিত হয় না, নিরাশ হয় না। আল্লাহর রহমত একদিন না একদিন চাইতে চাইতে আসবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শেষ বয়সে যে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। এখান থেকে আমরাও একটা শিক্ষা পাই, আল্লাহর কাছে যখন সন্তান চাইবো, ছেলে নয় মেয়ে নয়, বরং নেককার সন্তান। আমরা বলি আল্লাহ আমাকে ছেলে দাও, আল্লাহ আমাকে মেয়ে দাও, অথচ কোনটার ভিতরে কল্যাণ এটা কে জানে? কথা বলার চেষ্টা করি, ছেলের ভিতরে কল্যাণ নাকি মেয়ের ভিতরে কল্যাণ এটা কে জানে? আল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন যে আমাকে নেককার সন্তান দাও, ছেলে দাও বা মেয়ে দাও, এই কথা বলেন। আবার উনি নবী হয়েও নেককার সন্তান চেয়েছেন। এর অর্থ হলো যে নবীর ছেলে হইলেই যে নেককার হয়ে যাবে সেটা নয়। কেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান নেককার হতে পারে নাই, তো উনি তো এটা জানেন। এজন্য উনি ছেলেও চান নাই, মেয়েও চান নাই, নেককার সন্তান চেয়েছেন যে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বয়সেও তার একটা ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ৮৬ বছর বয়সে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সন্তানের সুসংবাদ দিলেন। উনিও চেয়েছেন নেককার সন্তান, আল্লাহ দিয়েছেন হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি তাকে দিয়ে দিলাম। কত বছর বয়স? ৮৬ বছর বয়সে। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান জন্মগ্রহণ করেন ১২০ বছর বয়সে সারার গর্ভ থেকে। প্রথমে তো সারার গর্ভ থেকে কোনো সন্তানই হচ্ছিল না, এজন্য হাজারাকে বিবাহ করেছেন। তো হাজারার গর্ভ থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার পরে সারার বয়স যখন ৯৯ বছর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ১২০ বছর, তখন উনি আরেকটা সন্তান সারার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, যার নাম ছিল ইসহাক। কে ছিল? ইসহাক। এর পরবর্তীতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বংশ পরম্পরা থেকেই নবীদের ধারাক্রম চলতেছিল। এরপরে আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই লাইন কেটে হযরত ইসমাঈলের বংশ থেকে জন্মগ্রহণ করেছেন। তো দুইটা সন্তান আল্লাহ দান করেছেন। এই সন্তান যেমন বৃদ্ধ বয়সে আল্লাহ দান করেছেন,
আবার হালিম নামক এক সন্তানের সুসংবাদ দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষাটাও করেছেন এরকম জটিল। এই কুরবানি বড় ত্যাগের কুরবানি, বড় ত্যাগ তিতিক্ষা বিসর্জন। আমরা তো মনে করি যে বাজারে গেলাম, গরু কিনলাম, বাস জবাই করে গোশত ভাগ করে খেয়ে ফেললাম, শেষ। না, এটার ইতিহাস বড় কঠিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এবার পরীক্ষায় ফেলা শুরু করে দিলেন। কঠিনভাবে পরীক্ষা শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেন, যাও তোমার স্ত্রী হাজারা আর তোমার সন্তান ইসমাঈল, ওনাদের দুইজনকে ওই মরুর বুকে রেখে আসো। দুগ্ধপোষ্য শিশু মায়ের কোলে দুধ খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করছেন, যাও। এত বছর পরে একটা সন্তান আল্লাহ জন্ম দিলেন তাকে। এই সন্তানের প্রতি একটা পিতার কি পরিমাণ মহাব্বত থাকতে পারে। আবার প্রথম স্ত্রীকে নিয়ে এতদিন সংসার করার পরে ওনার সন্তান হয় নাই, দ্বিতীয় স্ত্রীর ঘরে একটা সন্তান হয়েছে, তো ওই স্ত্রীর প্রতিও কি পরিমাণ মহাব্বত থাকতে পারে। এই দুই মহাব্বতের বস্তু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যাও, তোমার এই দুই মহাব্বতের বস্তু মরুর বুকে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজারা এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মরুর বুকে চলে গেলেন। জনমানবহীন এক মরুর বুকে ওনাদেরকে রেখে আসার সিদ্ধান্ত নিলেন, যেইখানে কোনো গাছ নাই, কোনো নদী নাই, কোনো পশু নাই, কোনো পাখি নাই, কোনো মানুষের বসবাস নাই। কিতাবের মধ্যে বর্ণনা আছে, লাইসা শাজারওয়ালা বাশারওয়ালা নাহারওয়ালা বাহার। এমন একটা মরু যেখানে একটা গাছপালাও ছিল না, একটা মানুষও ছিল না, পানি পান করার মতো একটা নদীও যেখানে ছিল না, একটা সমুদ্রও যেখানে ছিল না, কোনো কুয়াও ছিল না, কোনো পাহাড় পর্বত ছাড়া আর কিছু নাই। ধুধু মরুর বুকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কলিজার দুই টুকরাকে ওখানে রেখে আসেন, রেখে রওনা দিচ্ছেন, তো বিবি হাজারা জিজ্ঞাসা করে, আল্লাহুল্লাযী আমারাকা হাযা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনাকে এই নির্দেশ করেছেন যে আমাদেরকে এখানে ফেলে যাবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত কষ্টের সাথে আস্তে করে উত্তর দিলেন, নাআম, হা হা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশই করেছেন যে তোমাদেরকে এখানে রেখে যায়। তখন বিবি হাজারা নবীর স্ত্রী, ওনার ঈমানও অনেক মজবুত, উনিও সুন্দর করে উত্তর দিলেন, ইদান লা ইউদাউনা, তাহলে কোনো সমস্যা নাই, যান যান, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবে না। আমাদের স্ত্রীদেরকে যদি একা রাস্তায় ফেলে আসতাম আর যদি বলতাম যে আল্লাহর নির্দেশ, এটা গোষ্ঠী মারি বলতো না। কিন্তু উনি একটা সন্তান, দুধের সন্তানকে নিয়ে মরুর বুকে রেখে আসতেছেন। বিবি জিজ্ঞাসা করছে, এটা কি আল্লাহর পক্ষ থেকে? ইব্রাহিম উত্তর দিয়েছে, হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে। ঠিক আছে, তাহলে চলে যান। লা ইউদাইয়ুনা, আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, কোনো সমস্যা আমাদের হবে না, আপনি চলে যান। কি ঈমান ওনাদের ছিল! নবী, উনি নিজে নবী, আবার আরেকজন নবীর বাবা, হাজারা একজন নবীর মা, ইসমাঈল যিনি দুগ্ধপোষ্য শিশু উনিও নবী। সব নবীদের খেলা। ঈমান তো বড় মজবুত ঈমান। তো ওনাদেরকে যখন ওখান থেকে রেখে উনি চলে আসলেন, খাবার দাবার অল্প কিছু ছিল। এই রেখে আসার সময় ওনার কতটা কষ্ট ছিল এবং কি পরিমাণ কলিজায় হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল, এটা বোঝা যায়। যখন ওনাদের চোখের আড়াল হয়ে গেছে হাঁটতে হাঁটতে, তখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি আমার সন্তানদেরকে তোমার কাছে হাওলা করে গেলাম। এমন একটা জায়গা, ওয়াদিন গায়রু জারইন, এমন একটা জায়গা যেখানে কোনো ফসল নাই, গাছ গাছালি নাই, চতুর্দিকে শুধু বালু ছাড়া আর কিছু নাই।
ইনদা বাইতুল মুহাররম, তোমার ঘর কাবা শরীফের পাশেই আল্লাহ আমি রেখে যাচ্ছি, তুমি একটু দেখো, কারণ কষ্ট তো আছে, পিতা তো চলে যাচ্ছেন, কষ্ট তো আছে। এরপর যখন খাবার শেষ হয়ে গেল, অল্প কিছু খাবার ওনাদের কাছে ছিল, আশপাশে তো কোনো পানির ব্যবস্থা নাই, কোনো গাছের ব্যবস্থা নাই, কোনো পশু পাখির ব্যবস্থা নাই, কোনো মানুষের বসবাস নাই, কার কাছে চাইবে? তো খাবার শেষ। খাবার যখন শেষ তখন বুকের দুধও তো আস্তে আস্তে শেষ। পেটে যদি খাবার না থাকে দুধ আসবে? ছোট্ট শিশু ইসমাইল কান্না শুরু হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকার শুরু হয়ে গেছে। যতই যা হোক না কেন সন্তানের চিৎকারে মা একটু বসে থাকতে পারে না, মা তো মাই। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড ক্ষুধার কারণে যখন চিৎকার শুরু করে দিলেন, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একটু পানির আশায় শুধু এদিকে ওদিকে দৌড়ায়। একবার সফা পাহাড়ে উঠে দৌড়ায়, সফা পাহাড় থেকে তাকায় দেখে মারওয়া পাহাড়ে একটু পানির মতো কি যেন দেখা যায়। আবার ওখান থেকে দৌড় দিয়ে মারওয়া পাহাড়ে আসে, মারওয়া পাহাড়ে এসে আবার তাকায় দেখে সফা পাহাড়ে পানির মতো কি যেন দেখা যায়। এইভাবে 7 বার দৌড়ায়। 7 বার দৌড়ানোর পরে যখন আল্লাহর কাছে তাকায় চিৎকার করে, ও গো আল্লাহ, সন্তানের জন্য হইলেও তুমি একটু খাবারের ব্যবস্থা করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হস্তে জমজম কূপের ব্যবস্থা করে দিলেন। এই যে দৌড়, সন্তানের জন্য সফায় দৌড়াচ্ছে, মারওয়ায় দৌড়াচ্ছে, আবার ওখান থেকে এখানে, আবার এখান থেকে ওখানে। যারা আমরা আরব দেশে গিয়েছি বা আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি, তারা দেখবো প্রচন্ড রৌদ্রের মধ্যে একটু দূরে তাকাইলে মরিচিকার মতো এরকম পানির মতো কি যেন দেখা যায়। যারা আরব দেশে গিয়েছি তারা তো দেখবোই বালুর উপরে দেখবেন পানির মতো কি যেন ঢেউ খেলতেছে, মনে হয় যে পানি, দৌড় দিয়া চলে গেছে। আবার ওই সফা পাহাড়ে উঠে দেখে ওখানে আসলেই কোনো পানি নাই, ওখান থেকে তাকায় দেখে মারওয়া পাহাড়ে কি যেন পানি পানি পানি, আবার মারওয়া, এভাবে 7 বার দৌড়িস। তো এই যে সন্তানের জন্য দৌড় দিছে এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখেই দৌড়াইছে, এটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য এই দৌড় ওয়াজিব করে দিয়েছে। যে বিবি হাজারা দৌড়াইছিল, তোমরাও এটা দৌড়াইবে। এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন যে পূর্ণ আস্থা নিয়েই সে দৌড়াচ্ছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে এমন এক পানির ব্যবস্থা করে দিলেন, যেই পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করতেছেন আর পাও দাবাইতেছে, বাচ্চারা দাবায় না, একদম নরম তুলতুলা পাও দিয়ে পাথরে আঘাত করছে, তো ওটা ফাইটা ফিনকি দিয়া পানি বের হয়ে গেছে। কেমন পানি এটা? قال رسول الله صلى الله عليه وسلم خير ماء على وجه الأرض ماء زمزم। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। ফিহি তুআমুন মিনাত তু'মি ওয়া শিফাউম মিনাস সাকমি। ওইটার মধ্যে আল্লাহ খাবারও রাখছে, আবার রোগের শিফাও রাখছে। জমজমের পানি এটা এমন একটা পানি যেটা খাইলে ক্ষুধাও মিটে, তৃষ্ণাও মিটে, আবার যেটা খাইলে রোগ থেকে মুক্ত হওয়া যায়। এবং ওটা এমন একটা পানি, হাজার হাজার বছর আগে ওই পানির রং, স্বাদ, গুণ, বৈশিষ্ট্য যা ছিল, হাজার বছর পরে এখনো পর্যন্ত তাই রয়ে গেছে। সুবহানাল্লাহ। তো হাজী সাহেব যারা হজ করতে যান ওনারা তো ওই পানি পান করেন, আবার ওনাদের বদৌলতে ওনারা প্রত্যেকটা দেশে এই পানিগুলো নিয়ে আসেন, তো আমরাও ওনাদের থেকে এই বরকতি পানি কিছু পাই, তাই না? তো পানিটা কেমন ভাবে বের হচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলের আম্মার উপরে রহমত নাজিল করুন, লাউ তারাকাত জমজমা, যদি উনি জমজমকে ওভাবে ছেড়েই রাখতেন, বাঁধ যদি না দিতেন, তো লাকানাত জমজম আইনান মাইনা, তো জমজম একটা পানির ফোয়ারায় পরিণত হতো, প্রবাহমান একটা ঝর্ণায় পরিণত হতো, যেটা দ্বারা সারা দুনিয়া প্লাবন হয়ে যেত। পানি বের হওয়া শুরু হয়েছে, তো ওখানে আস্তে আস্তে পাথর দিয়ে উনি পানি আটকানো শুরু করে দিয়েছে। তো এই যে পানি আটকায় দিছে, আজও পর্যন্ত পানি ওখানে সীমাবদ্ধ, এবং কিয়ামত পর্যন্ত এই পানি উঠতেই থাকবে, কিন্তু উপচে পড়বে না। পানি ওখানে উঠতেই থাকবে, কিন্তু উপচে পড়বে না, বাহিরে চলে যাবে না। আবার হাজার হাজার টন পানি ওখান থেকে উঠানো হচ্ছে, কিন্তু পানি কমেও। এত বরকতি একটা পানির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে করে দিলেন। এত বরকত। এই পানির ভিতরে কি ছিল? দুধ কি কি কাজে আসে? বাচ্চার ক্ষুধাও মেটায়, তৃষ্ণাও মেটায়। দুধের বিকল্প এই পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক দুইটা গুণ দিয়ে দিছে, তৃষ্ণাও মিটবে, ক্ষুধাও মিটবে। পাশাপাশি এই পানির মধ্যে আল্লাহ রাসূল বলেন শিফাউম মিনাস সাকমি, সমস্ত রোগ থেকে আল্লাহ এই পানি দ্বারা মুক্ত করে দেন। এই পানির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন। এরপরে এক পর্যায়ে ওখানে তো কোনো বসবাস ছিল না, তো পানির ব্যবস্থা যেহেতু হয়ে গেছে, আশপাশ থেকে গোত্র আস্তে 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 বিবি হাজারার কাছে অনুমতি নিয়ে ওখানে বসবাস শুরু করে দিছে। এই যে শুরু হলো মক্কা মুকাররমায় মানুষের বসবাস, এর আগে ওখানে কোনো মানুষের বসবাস ছিল না। এই শুরু হয়ে গেছে, যেহেতু পানির ব্যবস্থা আছে, সেহেতু মানুষ আস্তে আস্তে ওখানে বসবাস শুরু করে দিল। বনু জুরহুম গোত্র সর্বপ্রথম ওখানে এসে আবাসভূমি আবাদ করলো, আর ওই গোত্রেই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে বিবাহ হয়, এবং ওখান থেকেই ওখানে বংশ বিস্তার শুরু হয়। তো যেটা বলতেছিলাম যে এই ছোট্ট বাচ্চাকে প্রথম পরীক্ষা হলো মরুর বুকে ফেলে রেখে আসা। এরপরে যখন এই বাচ্চা আস্তে 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 বড় হয়ে গেছে, বাবার সাথে হাঁটা শুরু করছে, সন্তানের সাথে সন্তান যখন বাবার এই হাতটা ধরে হাঁটে, এর চেয়ে আনন্দের আর কিছুই থাকে না। থাকে একটা বাবার জন্য যে আমার সন্তান আমার হাত ধরে হাঁটা শিখছে, আমার সন্তান আমার সাথে এখন যাওয়া শিখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, অতঃপর সন্তান যখন পিতার সাথে হাঁটার বয়সে উপনীত হয়ে গেল, সন্তান যখন পিতার কাজের সহযোগিতার বয়সে উপনীত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আর একটা পরীক্ষায় ফেলে দিলাম। নিজের সন্তানকে কুরবানি করার জন্য আমার রাস্তায় যেন ইখলাসের সাথে কুরবানি করে নির্দেশ স্বপ্নের মধ্যে দিয়ে দিলাম। কি বলেন? সন্তান হাঁটার বয়সে উপনীত হয়ে গেছে, পিতার কাছে আসা শুরু হয়ে গেছে, এমনিতে দুগ্ধপোষ্য থাকা অবস্থায় এক পরীক্ষা। এখন আবার সন্তান যখন বাবা বাবা বলে ডাকতে শিখেছে, মহব্বত যখন আরো তীব্র হয়ে গেছে, আরো ঘনিষ্ঠ হয়ে গেছে, এখন আবার আর এক কঠিন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখায় দিলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরাটা তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও। নবী তো নবী, স্বপ্ন তো স্বপ্নই। নবীদের স্বপ্ন কি হয়? ওহি হয়, ওহি। নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। একটা বানোয়াট গল্প এখানে আমরা শুনি, আমি প্রত্যেক বছরে আপনাদেরকে একটু বলি যাতে করে এটা মানুষ জানতে পারে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখছে, কি স্বপ্ন? যে তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তো পরের দিন সকালে উনি 100 উট কোরবানি করছে। হ্যাঁ, এরপরে কি করছে? আল্লাহ পাক আবার স্বপ্ন দেখাইছে। স্বপ্ন দেখাইলে উনি আবার পরের দিন সকালে 100 উট কোরবানি করছে। আবার স্বপ্ন দেখাইছে, পরের দিন সকালে 100 উট কোরবানি করছে। এই ঘটনা আমরা সবাই জানি না? উট কয়শো কোরবানি করলাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উটের খামারি ছিলেন? এই 300 উট পাইছে কোথায়? এই যে সকালবেলা উঠেই 100 উট কোরবানি করে, কে দেয়? কোথায় পাই আমরা? আবার এই ঘটনা দ্বারা আমাদের ঈমানের ভিতরে নাড়া দেয়। এজন্য বলি, ওই কারণে বলি না যে উট কোথায় পাইলো কেমনে বলো, এই কারণে বলি না, এটা একটা যৌক্তিক কথা। আমাদের ঈমানের ভিতরে ঘা মারে। কেমন মারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন
যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা সন্তানকে বলছে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি সচক্ষে স্বপ্ন দেখছি, নিজের চোখে আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি। সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। তাহলে স্বপ্ন কি দেখছেন? সন্তান জবাই করতেছে। যেই ব্যক্তি স্বপ্ন দেখলো সন্তান জবাই করতেছে, ওই ব্যক্তি যদি সকালবেলা উঠে উট কুরবানি করে তাহলে আল্লাহর সাথে তামাশা হয় না? আল্লাহ বলছে সন্তান কুরবানি করতে, ও দিচ্ছে উট, তামাশা হবে না? কথা বলেন, তামাশা হবে কিনা? আবার নবীদের স্বপ্ন সবসময় ওহী হয়। নবীদের স্বপ্ন আপনার আমার মতো খেতা ছাড়া স্বপ্ন না, যে পাঁচতলার উপরে উঠলাম সকালে দেখলাম গাছতলায়, বিমানে চলতেছি সকালে দেখলাম যে খেতা খেড়ায়। এই স্বপ্ন নবীরা দেখেন না। নবীদের স্বপ্ন সর্বদাই ওহী হয়, ওটা আল্লাহর পক্ষ থেকেই আসে। আপনার আমার স্বপ্ন শয়তানের পক্ষ থেকে দেখানো হয় বেশিরভাগ সময়, যে কারণে দেখি গাছে ওইটা মুতি, সকালে দেখি না আমার খেতাবালির সমস্যা। হ্যাঁ, এটা দেখি না, আপনার আমার স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। নবীদের স্বপ্ন ওহী ছিল, তো যেখানে নবীদের স্বপ্ন ওহী, এই ওহীর মাধ্যমেই আল্লাহ তাকে জানায় দিল নিজের সন্তানকে কুরবানি করতে। সেখানে একজন নবী সলসাতুরি করে কখনো কোনো দিন আল্লাহর সাথে সকালবেলা উট কুরবানি করে তামাশা করতে পারে? এই কথা যদি বিশ্বাস করা হয় ঈমান থাকবে? রস লাগানো কথা, পুরা মিথ্যা কথা। পৃথিবীর কোনো ইতিহাসে এটা নাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 উট কুরবানি করছে। যেখানে আমার পবিত্র কোরআন স্পষ্ট বর্ণনা করে দিছে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, স্বপ্ন দেখলাম তোমাকেই জবাই করতেছি। সেখানে কোনো নবী সকালবেলা উঠে কোনোদিন উট কুরবানি করতে পারে না। এই জন্য এই ঘটনা যারা বিশ্বাস করব, নবীর প্রতি একটা তোহমাত যে নবী ওহী বুঝে না, নবী আল্লাহর ইশারা বুঝে না। আসলে কি তাই? কথা বলেন, আসলে কি তাই? এই ঘটনা দেখবেন এখন অনেক লোকে আর বলে না। এই আগে খুব রস লাগায় এই কথাগুলো বলা হয়েছে, আমরাও শুনছি, কি মজা যে লাগতো, 300 উট সকালবেলা কুরবানি করছে। লোক নাই, জন নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, 300 উট করছে কেডা, ছিলছে কেডা, কুটছে কেডা, বন্টন করছে কারে? মরুর বুকে তো ফাঁকা জায়গা। তো যেটা বলতেছিলাম যে উনি স্বপ্ন দেখছেন যে আমি সন্তানকে কুরবানি করতেছি। সন্তানকে প্রশ্ন করছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি তো স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, এখন তুমি তোমার মতামতটা বর্ণনা করো। সন্তানকে বলতেছে তুমি তোমার মতামতটা বর্ণনা করো, এ ব্যাপারে তোমার কি মত? তো সন্তান তো সন্তানই, নবীর সন্তান, আবার উনিও ভবিষ্যৎ নবী, উনার ঈমানের ভিতরে তো কমপক্ষে কোনো নড়চড় নাই আছে। সন্তান সাবলীল ভাবে উত্তর দিছে ইয়া আবাতি ফাআল মা তুমার, হ্যাঁ আমার পিতা, আপনাকে যেই আদেশ করা হয়েছে তাই করুন। আমাকে জবাই করার কথা বলা হয়েছে, তো হ্যাঁ আপনি করেন, আল্লাহর নির্দেশেই তো বলা হয়েছে, আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতএব আমি আপনার এই কাজে মোটেও বিচলিত হব না, আমি আপনার এই কাজে মোটেও অপছন্দ করব না, অবহেলা করব না। আল্লাহর নির্দেশেই তো আপনি আমাকে কুরবানি করবেন, করেন, আমি ধৈর্যশীলদের পরিচয় দেব। সুবহানাল্লাহ। এরপর সন্তানকে সাজায় গোছায়া যখন কুরবানির জন্য নিয়ে যায়, তো শয়তান কি আর বসে থাকে? ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান খোঁচা দিয়ে বলতেছে, জানো কই নিয়ে যায়? তোমাকে তো তোমার বাবা জবাই করবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এটা জানাইছে, বাবা আমাকে তো এরকম আওয়াজ দিচ্ছে যে আমাকে তুমি কুরবানি করতে নিচ্ছ, কুরবানি করতে নিচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে আসো, এখান থেকে 7টা পাথর নাও, 7টা পাথর তুমি ও তার দিকে ছুঁড়ে মারো, তাহলে আর আসবে না। ওই 7টা পাথর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের দিকে ছুঁড়ে মারছে। তো এই 7 পাথর মারাও হাজীদের জন্য জরুরি করে দিচ্ছে। আল্লাহর কাছে এত পছন্দনীয় এই কাজগুলা, কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহ যাবে ওই মানুষগুলার কাজ থাকবে এগুলা, সফা মারোয় দৌড়াইবি, জমজমের পানি পান করবি, আর শয়তানকে পাথর নিক্ষেপ করবি। সময় সংক্ষেপ, এজন্য তো পাথর মেরে উনি চলে গেছেন জবাই করার জন্য। তো এক পর্যায়ে জবাইয়ের পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলছেন। প্রস্তুতি নেওয়ার পরে যখন জবাই শুরু করে দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম এটার বর্ণনা দেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন সন্তানকে কাত করে শোয়া ফেলছে,
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে ডাক দিছে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্ন তাহলে কি বাস্তবায়ন করেই ফেললে? কি করলে? ইব্রাহিম স্বপ্ন কি বাস্তবায়ন করেই ফেললে? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন যে আমার উদ্দেশ্য এটা ছিল না যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো, উদ্দেশ্য ছিল তোমাকে পরীক্ষা করা। ৮৬ বছর বয়সে এক সন্তান দিলাম, দুগ্ধপোষ্য সন্তানকে মরুর বুকে রেখে আসতে বললাম, আবার এখন তোমার হাত ধরে চলার বয়সে উপনীত হলো, এই সময় কুরবানি করতে বললাম। ইব্রাহিম, তোমার মনের অবস্থাটা দেখার আমার উদ্দেশ্য ছিল, কুরবানি করা আমার উদ্দেশ্য ছিল না। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা প্রকাশ্য পরীক্ষা ছিল, অন্য কিছু নয়। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জান্নাত থেকে এক দুম্বা এনে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সন্তান কুরবানি হয় নাই, ছুরি চালানো হচ্ছে, কুরবানি হচ্ছে না, ছুরি চালানো হচ্ছে, কুরবানি হচ্ছে না। তাফসীরের মধ্যে আসছে ছুরিটা যখন নিক্ষেপ করছে পাথরের টুকরায় পড়ছে, তো টুকরো টুকরো হয়ে গেছে, তাহলে কুরবানি হলো না কেন? বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার উপরে একটা তামার ঢালাই দিয়ে দিয়েছিলেন, তামার একটা প্রলেপ টেনে দিয়েছিলেন, বিধায় এই ছুরি আর ওইখানে ডাবতেছিল না। এরপর যখন দেখে ছুরি চালাচ্ছে তো চালাচ্ছে, ইব্রাহিম তো পরীক্ষায় পাস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, যাও জান্নাত থেকে একটা দুম্বা এনে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। সাথে সাথে ছুরির নিচে দিয়ে জবাই যখন হয়ে গেছে, চক্ষু খুলে ইব্রাহিম দেখে ইসমাঈল দাঁড়ানো, দুম্বা কুরবানি। সুবহানাল্লাহ। তো কতটা ত্যাগ এবং বিসর্জনের ফল এই কুরবানি, চিন্তা করেছেন? আমরা তো মনে করি খালি হাইফাই কিনে আনবো, বাস কোরবানি দিয়ে দিব, মানুষে বলবে যে অমুকে বিশাল বড় কোরবানি দিয়েছে। শুধু এতটুকুর মধ্যে কোরবানি সীমাবদ্ধ নয়, কোরবানি একটা ত্যাগ এবং বিসর্জন। শুধু পশু কোরবানির মধ্যে নয়, আত্মত্যাগের একটা বিষয়, নিজের আত্মার শুদ্ধির একটা বিষয়, যে আমি আল্লাহর জন্য শুধু পশু নয়, সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য পশু কুরবানি করে নাই, বরং নিজের ধন কুরবানি করেছিলেন, নিজের সন্তান কুরবানি করেছিলেন। তাহলে কতটা প্রিয় বস্তু, ওইটা কুরবানি করতে কতটা কষ্ট আর কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে ইব্রাহিমের। এই জিনিসটা আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করেছেন এই জন্য যে তোমরাও তোমাদের নফস থেকে গায়রুল্লাহর সমস্ত মহাব্বত বিসর্জন দিয়ে দুনিয়ার অর্থ সম্পদ, লোভ লালসা, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন, সবার ভালোবাসাকে বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহর ভালোবাসায় পশু জবাই করো, একমাত্র আল্লাহর ভালোবাসায়। এজন্য তো সবচেয়ে উত্তম কুরবানি নিজে পশু পালন করে তারপর দেওয়া। কারণ বাজার থেকে যেটা কিনে আনা হয় ওটার মধ্যে যেই মহাব্বত থাকে, 1 বছর ধরে যদি নিজে পালা হয়, 2 বছর ধরে যদি নিজে পালা হয়, আজকে প্রতিদিন তাকে খাওয়ানো রুটিন মতো, প্রতিদিন তাকে গোসল করানো, তাকে তেল মাখানো, তাকে সাবান দেওয়া, আপনি বুঝবেন না একজন খামারি একটা গরুকে কতটা মহাব্বত করে, একজন খামারি একটা ছাগলকে কতটা মহাব্বত করে। নিয়মিত গোসল করায়, নিয়মিত শ্যাম্পু করায়, তেল মাখায়, দামি দামি খাবারগুলো সে খাওয়ায়, নিজে পান্তা ভাত খাইলেও তার জন্য দামি গমের ভুসি, ভুট্টা এগুলোর ব্যবস্থা করে, দানাদার খাবারের ব্যবস্থা করে। এই যে মহাব্বতে পালা হয়, এরপরে যখন মহাব্বতের পশুটা কুরবানি করতে যাওয়া হয় তখন দেখবেন যে মালিকের চোখ দিয়ে কেমনে পানিটা ঝরতেছে। আবার ওই পশু, যেই পশুকে শুরু থেকে এই নিয়ত করে কুরবানি করার জন্য পালন করা হয়, ওই পশুটাও দেখবেন কখনো কখনো নিজের চোখের পানি ছেড়ে দিয়ে নিজেকে আস্তে করে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, আলতো করে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। এমন অনেক পশু আছে যাদেরকে শুইতে বললেই শুয়ে পড়ে, যাদেরকে মালিক বিক্রি করে দিলে চোখ দিয়ে পানি ঝরে। মালিকের নিজের তো খাওয়া গম থাকেই না, পশুটাও তাকায় তাকায় কান্দে, তবে মালিকের এই মায়া সে বিসর্জন দেয় এইভাবে যে আমি তো আল্লাহর রাহে নিজেকে সুপর্দ করতে যাচ্ছি। এজন্য নিজে পেলে কুরবানি দেওয়া এটা সবচেয়ে উত্তম। তাহলে কুরবানির মধ্যে গোশত নয়, কুরবানির মধ্যে সুন্দর পশু নয়, কুরবানির মধ্যে সুনাম অর্জন নয়, কুরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এবং কার মহাব্বতে?
কুরবানির কাছে দুনিয়ার কোনো মহাব্বতের কোনো মূল্য নাই, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিয়ে দিয়ে গেছেন। এরপর যখন ওই দুম্বা কুরবানি হয়ে গেল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তীতে একদম কিয়ামত পর্যন্ত নিসাবের মালিক এমন মানুষদের জন্য এই কুরবানি ওয়াজিব করে দিয়েছে। বুঝে আসছে কতটা ত্যাগ এবং তিতিক্ষার পরে এটা। এরপরে যদি নিয়াত খারাপ থাকে আর আরেকজনের হারাম টাকার সাথে শরিক হয়ে কুরবানি দেওয়া হয়, তাহলে কতটা কষ্ট লাগে চিন্তা করছেন? এজন্য ইখলাসের সাথে এখনই পশু কিনে ফেলুন। পশু এখনই কিনেন, কমপক্ষে 1 মাস আপনি নিজে পালেন, 2 মাস আপনি নিজে পালেন, 10 দিন আপনি নিজে পালেন, পেলে তারপরে কুরবানি দেন, এটার মহাব্বত সবচাইতে বেশি হবে। ইখলাসের সাথে কুরবানি দেওয়ার চেষ্টা করা, লোক দেখানোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নতের উপরে আমাদের সকলকে ইখলাসের সাথে তাকওয়ার সাথে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।